আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দেখিয়ে দেব কিভাবে অনলাইন কাউন্সেলিং করতে হবে। তোমরা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো। জেক্সপো রেজাল্ট বের হওয়ার পরে, মেরিট লিস্ট বের হওয়ার পরে তোমাদের যে র্যাঙ্ক আসবে সেই র্যাঙ্ক অনুসারে তোমাদের অনলাইন কাউন্সেলিং করতে হবে। কাউন্সিল থেকে নোটিফিকেশান বের হওয়ার পরে ওয়েবসাইটে যে লিঙ্ক দেবে সেই লিঙ্কে গিয়ে তোমাদের প্রথমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করতে হবে। ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন ফর কাউন্সেলিং এই অপশানের নিচে এন্টার অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বার দেওয়ার পরে, মানে ফর্ম নাম্বারটি এন্ট্রি করার পরে যে ক্যাপচার দেখা যাচ্ছে সেই ক্যাপচারটা এন্ট্রি করতে হবে এবং প্রসিড করলে তোমার রেজিস্টার মোবাইলে একটি ওটিপি আসবে। এন্টার ওয়ান টাইম পাসওয়ার্ড, মানে এই ওটিপিটি এখানে প্রদান করতে হবে। এই ওটিপি প্রদান করার পরে একটি ফর্ম ওপেন হবে। সেই ফর্মটায় কিছু পরিবর্তন করা যেতে পারে, মোবাইল নাম্বার, তারপর জেন্ডার, এগুলি পরিবর্তন করা যেতে পারে, মানে এডিট করা যেতে পারে। তোমার যদি চাও তুমি করতে পারো, আর যদি না চাও এখানে নোতে ক্লিক করবে। এছাড়া ডান দিকে দেখা যাচ্ছে এন্টার ডিটেলস, যেমন এখানে কোন জেলা থেকে মাধ্যমিক পাস করেছো, বাবার নাম কি বা গার্জেনের নাম কি। পাসওয়ার্ড এন্ট্রি করতে বলছে, মানে নতুন করে পাসওয়ার্ড তৈরি করতে বলছে, এবং কনফার্ম পাসওয়ার্ড অপশান আছে। এখানে দেখো আমরা কোনো মোবাইল নাম্বার চেঞ্জ করছি না, তার জন্য না বা নো অপশানে ক্লিক করার পরে যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটাকে বসিয়ে দেওয়ার পরে নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করবে। মানে তুমি তোমার ফর্মের জন্য তোমার নিজের একটি পাসওয়ার্ড দেবে, সেই পাসওয়ার্ডটির আবার কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পরে ফর্মটি সাবমিট করবে এবং টোটাল রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন হবে। তাহলে এখানে নিউ পাসওয়ার্ড দেওয়া হলো এবং কনফার্ম পাসওয়ার্ড দেওয়া হলো, দেওয়ার পরে ফর্মটি সাবমিট করা হলো। তাহলে ফর্মটি সাবমিট করলে দেখা যাবে যে ওকে বাটন আসবে, তারপরে ওকে বাটনটি ক্লিক করতে হবে। এখানে ওকে বাটনটি ক্লিক করার পরে এবং তোমার ছবি সহ ডিটেলস তথ্য এখানে ডিসপ্লে হবে। এরপরে তোমার কাউন্সেলিং প্রক্রিয়াটি শুরু করতে হবে। এখানে দেখা যাচ্ছে যে জেনারেল র্যাঙ্ক কত হয়েছে বা এসসি এসটি র্যাঙ্ক থাকলে সেটি ডিসপ্লে করবে। রেজিস্ট্রেশন স্ট্যাটাস দেখাচ্ছে রেজিস্টার্ড, এখানে টিক সাইন দেওয়া আছে। এরপরে চয়েস ফিলিং স্ট্যাটাস দেখো নিচে আছে, ওখানে ক্রস দেখাচ্ছে, মানে নট ফিল্ড, অর্থাৎ এখনও কমপ্লিট করা হয়নি। এরপর আমাদেরকে চয়েস ফিলিং স্ট্যাটাসে ক্লিক করলে প্রতিটি কলেজের তোমরা তথ্য দেখতে পাবে। গভর্নমেন্ট কলেজ, গভর্নমেন্ট স্পন্সর কলেজ, প্রাইভেট কলেজ এবং সমস্ত কলেজগুলির নাম তোমরা এখান থেকে দেখতে পাবে। তোমাদের চয়েস অনুসারে, অর্থাৎ তোমরা যেভাবে কাউন্সেলিংটাকে সাজাতে চাইছো সেইভাবে প্রতিটি কলেজ সিলেক্ট করার পরে অ্যাড অপশান আছে, সেই অ্যাড অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে প্রতিটি কলেজ পরপর ডান দিকে চলে আসবে। যেমন ধরো আমরা একটি কলেজ অ্যাড করে তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে যে কলেজটি অ্যাড করবে সেই কলেজটিকে বাম দিক থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পরে অ্যাড অপশানে যদি ক্লিক করো সেটি ডান দিকে চলে আসবে। এবং যেমন এখানে আচার্য জগদীশচন্দ্র বোস পলিটেকনিক চুজ করা হলো, সেটি ডান দিকে চলে এলো। এবং ওই কলেজের আন্ডারে আমি যে ট্রেড চুজ করেছিলাম সেই ট্রেডটিও কিন্তু ডান দিকে চলে আসবে। এরপর প্রক্রিয়াটি করার পরে তোমাদেরকে সেভ অপশানে ক্লিক করে সেভ করে রাখবে। এভাবে প্রতিটি কলেজ তোমরা কাউন্সেলিংয়ের জন্য সিলেক্ট করবে এবং প্রতিটি ট্রেড সিলেক্ট করবে, যেভাবে তোমরা চয়েস করতে চাইছো, যেভাবে তোমরা কাউন্সেলিংটাকে সাজাতে চাইছো সেইভাবে করার পরে তোমরা সেভ করে রাখবে এবং শেষ মুহূর্তে বা টোটাল প্রক্রিয়াটি কমপ্লিট করার পরে লক অপশানে ক্লিক করবে। আর সেভ করে যদি রেখে দাও কিছুদিন পরে, মানে যে ডেট পর্যন্ত কাউন্সেলিংটা থাকার কথা সেই ডেটের পরে কিন্তু অটোমেটিক লক হয়ে যাবে। তার জন্য তোমাদের কোনো চিন্তার কারণ নেই, তবে লক করে দেওয়াটাই সবথেকে ভালো হবে, যাতে করে এই কলেজের চয়েস ফিলিংগুলো ঘেঁটে না যায়।
আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। যে সমস্ত ছাত্রছাত্রীরা এবং দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে করে এই ধরনের মূল্যবান ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। ধন্যবাদ সকলকে।